তাহলে ওনার বায়োডাটায় উনি যদি নাস্তিক হয়, তাহলে এতদিন ধর্ম কর্ম কোরআন তেলাওয়াত সব কিছু ছিল ভণ্ডামি। সব কিছু ছিল কি? সব কিছু ছিল কি? ভণ্ডামি। আমার ভাইয়েরা, জান্নাত থেকে একদল মানুষ প্রশ্ন করতেছে, আর জাহান্নাম থেকে একদল মানুষ প্রশ্ন করতেছে, তোরা জাহান্নামে আসলে কেন? ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোদের কাছে কি কোনো রসুল যাই নাই? ওই দিন যদি আপনি সামনে থাকেন, কি উত্তর দেবেন? এত বড় চালাক মানুষ সেই কোনোদিন বলবে আসছিল, তখন বলবে ফেরেশতা বিশ্বাস কর, আমরা যখন গেছিলাম তখন রসুল আসেনি। এরা মিথ্যা কথা বলবে। ফেরেশতাও জানে, আল্লাহও জানে এরা মিথ্যা কথা বলবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের অংশ দিয়ে বলতেছেন, ওয়ায়ানজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই দিন সম্পর্কে সতর্ক করার মতন কোন আলেম ওলামা কি তোদের সমাজে যায়নি? সেদিন যদি ওই দলের ভিতরে থাকেন, আপনি কি বলবেন? কি বলবেন? গিয়েছিল এটা বলবেন কি বলবেন না? আজকে যদি সেই দিন আপনারা মিথ্যে কথা বলেন, আর আল্লাহ যদি, আমি আজিজুল ইসলাম ওখানে যদি আমার দাঁড় করানোর তৌফিক দেয়, আমি বলবো আল্লাহ কুষ্টিয়ার মানুষের পক্ষে আমি সাক্ষী, কেউ না গেলে আমি গেছিলাম, কিন্তু আমার মাহফিল করতে দেয়নি, ওরা আমার গাড়িগুলো পড়াই দিয়েছিল। আল্লাহ ওদের ভয়ে আমাকে পালিয়ে যেতে হয়েছিল, একথা বলার অধিকার আমার আছে না নয়? জোরে বলেন আছে না নাই? তাহলে এবার আসুন, ফেরেশতারা যখন কথা বলবে, ফেরেশতাদের জবাবে আপনি যখন দাঁড়িয়ে থাকবেন, তখন এই ফেরেশতারা বলবে, এই তোরা যারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছিস তারা কারা রে? এবার সূরা মুদ্দাসসিরে বলতেছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামের সামনে দাঁড়াইছে কয় গ্রুপ? আরো জোরে বলেন কয় গ্রুপ? ভালো করে খেয়াল করবেন, এই 4 গ্রুপের বর্ণনা দিতে যাইয়ে যদি জামাত ইসলামের বিরুদ্ধে চলে যায়, আমার কিচ্ছু করার নেই। এই 4 গ্রুপের ব্যাখ্যা দিতে যাইয়ে যদি বিএনপির বিরুদ্ধে চলে যায়, ঠেকাইতে পারবো না। এই 4 গ্রুপের ব্যাখ্যা দিতে যাইয়ে যদি আওয়ামী লীগের পক্ষে যায়, আমাকে গালিগালাজ করেন না, কারণ আল্লাহর ভাষায় আল্লাহ যারা জাহান্নামে দেবে সে জাহান্নামী, আল্লাহ যারা জান্নাতি দেবে সে জান্নাতি। এই জন্য আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলার জন্য আসি নাই, বিএনপিকে জান্নাতে দেওয়ার জন্য আসি নাই, জামাতকে পাশ করে এই ক্ষমতায় বসানোর জন্য আসি নাই। আমাকে ডেকে এনেছেন কি বলার জন্য? আরো জোরে বলেন কি বলার জন্য? এখন কোরআন বলতে গিয়ে যদি জামাতের বিরুদ্ধে চলে যায়, আমি ঠেকাবো কি করে? কথা বুঝেছেন? কথা বুঝেছেন? কথা বুঝেছেন? জামাত বিএনপি মনে করি না যে তোমরা আমাকে নিয়ে আসছো, তোমরা আমারে নিয়ে শুনি, আমারে নিয়েছে জনগণ। কি বলার জন্য? তাহলে আমি কোরআন থেকে কথা বলবো, বলতে যাই যদি কারোর বিরুদ্ধে চলে যায়, আমার কিচ্ছু করার নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 4 গ্রুপের সামনের গ্রুপে যারা দাঁড়িয়ে আছে, ফেরেশতারা বলবে তোরা কারা? ওরা তখন বলবে, ভাই দুনিয়ায় আমরা নামাজি ছিলাম না, তার মানে আমরা নামাজ পড়িনি, এই জন্য আল্লাহ পাক আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? ফেরেশতারা আমাদের কোথায় ঢুকাই দিয়ে যাচ্ছে? তাহলে 4 গ্রুপের ভিতরে সর্বপ্রথম গ্রুপই যারা দাঁড়িয়ে আছে তারা কি? এই বেনামাজির ভিতরে নারীরা আছে, এই বেনামাজির ভিতরে পুরুষরা আছে, এই বেনামাজির ভিতরে ফেরাউন আছে, এই বেনামাজির ভিতরে নমরুদ আছে, এই বেনামাজির ভিতরে আবু জেহেল আছে, এই বেনামাজির ভিতরে সাদ্দাত আছে, এই বেনামাজির ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে। এখন ওই বেনামাজির ভিতরে আপনারা আছেন কিনা এবার সামনে যান। আপনি মনে করতেছেন আমি নামাজি, কিন্তু আমার দলের লোক যা পারে করুক, না না না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকবে আপনার দল সহ। কি সহ? ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আল্লাহ ডাকবে প্রত্যেক দলের লিডার সহ, যে যে দল করেছেন ওই দলের লিডার সহ আপনাকে ডাকা হবে। যারা বিগত 15 বছরে 1 থেকে শুরু করে 70-75টা পর্যন্ত ভোট দিয়েছেন, তারা একটু হাত তোলেন তো ভাই। এখানে একটাও নেই? আছে? দেখাই দেবো আমি।
দেখাই দেব তুমি মাথা নিচু করতে চাও কেন? তোমার তো দেখাবো আমি। ও বুঝেই ফেলাইছে যে হুজুর আমার ঠিক পাইছে। তোমাদের আমি ভালোই চিনি ভাই। এখন টুপি মাথায় দিয়ে হুজুর সেজেছো না? আমার নামে 20টা মামলা। যে লোক আমার নামে মামলা দিয়েছিল কয়দিন আগে দেখি সে লোক এক চেয়ারে বসে আছে, মাথায় এক কান টুপি, হাতে এক কান তসবি, মুখি খোসা খোসা দাড়ি, আমার মতন এরা হাজির রমাল ঘাড়ের পথে ফেলাই নিয়ে আছে। আমার ডেকে বলছে জিয়াদি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতে কেমন আছো বন্ধু? আছি। তোমার অবস্থা কি? কয় না আমি এখন ভালো হয়ে গেছি। তাই বলতে ভালো হয়ে গেছে মানে? কাছে এখন না দেখো না দাড়ি রাখেছি, দেখো না আসরের নামাজ পড়ে আইছি, দেখো না হাতে তসবি। আগে ছিলাম আমলিক, এখন হয়েছি জমাত। আগে ছিল আমলিক, এখন হয়েছে কি জমাত। তাই এখন আগে ছিল আমলিক, এখন হয়েছে কি জমাত। তা বলতে হ্যাঁ। তাই আমি তো তোমার জমাতের নেলোকেটা নেক আর না নেক আমি জমাত। তাই আমি ফর্ম টরম পূরণ করেছি, কয় ওর সময় নেই আমি জমাত। আমি বলছি কারোর সঙ্গে ওই বায়াত টায়াত গ্রহণ করে তো ওসব সময় নিয়ে আমি জমাত। এরকম লোকের ভিতরে আছে না? জোরে বলেন আছে না? আপনি যদি সত্যিকার তওবা করেন, তওবার দরজা আল্লাহর কাছে খোলা। আমি সেই দিকে যাচ্ছি না, আমি শুধু বলি কিয়ামতের দিন সকল নেতা সহ অনুসারীদের ডাকা হবে। বিগত 15.5 বছর যে যে দল করেছেন সেই দলের নেতার সঙ্গে আপনাকে ডাকা হবে। এখন যদি আপনার দলের লিডার সহ আপনি নামাজি হন, আপনি যাবেন আল্লাহর জান্নাতে। আর যদি বেনামাজি হন বন্ধু, কোন রকম সুপারিশ করমে আপনাকে পার করা যাবে না। এবার বলুন তো, বাংলাদেশের 4টে বড় বড় দল আছে। একটা হচ্ছে আওয়ামী লীগ, প্রতিষ্ঠাতাকে মুজিবুর রহমান। একটা হলো বিএনপি, প্রতিষ্ঠাতাকে জিয়াউর রহমান। আরেকটা আছে জাতীয় পার্টি এরশাদ। আরেকটা আছে বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান। 4 জন রোজ কিয়ামতের ময়দানে উঠবে, 4 জন দাঁড়িয়ে যাবে, চরমনাই হুজুরও দাঁড়াবে, 5 জন দাঁড়িয়ে গেল। এবার 5 জনের পিছনে যে যার দল করেছো, যে যার দলে সাপোর্ট করেছো, যে যার দলে সিল মেরেছো, সে সেই নেতার পিছনেই দাঁড়াবা। আমলিগ মুজিবারের পিছনে, বিএনপি জিয়ার পিছনে, জাতীয় পার্টি এরশাদের পিছনে, জামাত ডক্টর শফিকুর রহমানের পিছনে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সরমনের পিছনে। এইবার ওই দলের লিডার যেখানে যাবে তোমাকে সেখানেই যেতে হবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এবার আসুন, বাংলাদেশের স্থপতি আমরা বলতাম, আর তোমরা বলতে বাংলাদেশের জাতির পিতা, তাই বলতে না? এবার তোমার জাতির পিতা 1 ওয়াক্ত নামাজ পড়িছে, প্রমাণ দেখাই দাও। 1 ওয়াক্ত নামাজ পড়েছে, প্রমাণ দেখাইয়ে দাও। একটা জুমার দিন নামাজ পড়েছে, প্রমাণ দেখিয়ে দাও। একদিন ঈদের সালাত আদায় করেছে, প্রমাণ দেখিয়ে দাও। তাহলে বোঝা গেল তুমি মুজিবুর রহমানের দলের লোক। তোমার দলের লিডার ছিল বেনামাজি। কিয়ামতের দিন কোরআন যদি সত্য হয়, তুমি মুজিবুরের সঙ্গে হয় জান্নাতে যাবা, নাই জাহান্নামে যাবা। আমি কোন জায়গায় যাবে তা আমি বলবো না, বললি মুজিবুরের লোকদের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওদের মুখ টুক কালো হয়ে যাবে। আর কিছু কিছু লোক বলবে হুজুররা আসে শুধু রাজনীতি করার জন্য। আমি রাজনীতি করার জন্য আসি নাই, আমি কোরআন নীতি করার জন্য এসেছি। আল্লাহর কোরআন বলতেছে দলের লিডার যেখানে যাবে তোমাকেই সেখানে যেতে হবে। এখন ইমাম মানে লিডার, ইমাম মানে নেতা। তুমি যে নেতার ভালোবাসো, যে নেতার দল করো, সেই নেতার সাথেই
আল্লাহ রসুল বলেছেন, মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই জাতির সঙ্গে যেই জাতির ওটা বসা, সেই জাতির সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? এক গ্রুপের কথা হচ্ছে, এখনো কয় গ্রুপের কথা বাকি? এই তিন গ্রুপের ভিতরে যদি আপনি ধরা পড়েন, আজকে তওবা করবেন। যদি ধরা না পড়েন, আপনি জান্নাতি। দেখা যাক আপনি ওর ভিতরে আছেন কিনা। মা বোনেরা ভালো করে খেয়াল করেন, দেখেন আপনি ওর ভিতরে আছেন কিনা, দেখেন আপনার সাপোর্টটা ওর ভিতরে আছে কিনা। আজকে শুধু পুরুষের ওয়াজ নয়, নারীর ওয়াজ হচ্ছে, সবাই মিলে ওয়াজ হবে। কারণ শুনলাম পুরুষের চাইতে নারী নাকি একটু বেশি সংখ্যা। মা বোনেরা যদি ভালো হয়, দেশ ভালো হয়ে যাবে। এবার আরো সামনে যান। ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। ধরে নেন আওয়ামী লীগের লিডাররা এই খোকসায় মারা গেছে, আপনিও মারা গেছেন। দীর্ঘ 1 লাখ বা 2 লাখ বছর পরে আপনি রোজে মহাশরের ময়দানে উঠেছেন। উঠে দেখবেন যেই নেতার নির্দেশে গাড়ি পড়াইছিল, ওই নেতা আপনার সামনে। এবার আপনারা যারা পড়াইছিলেন ওনার হুকুমে, তারাও বলবেন নেতা কেমন আছেন নেতা। আপনার কথা শুনে জিহাদির মাহফিল বল ভেঙে দিয়েছিলাম, আমি বলো সেই লোক আর আপনি বলো সেই নেতা। নেতা বলবে হ্যাঁ আসলে তোরা না থাকবি তো আমি নেতৃত্ব দিতে পারতাম না। হঠাৎ করে জাহান্নাম থেকে একটা আগুনের শিখা, হাফেজ সাহেব পিছনে বসা, জাহান্নাম থেকে একটা আগুনের শিখা মাথা উঁচু করে বলবে আসো আসো আসো, কুষ্টিয়ার খোকসার লোক আসো, দীর্ঘদিন আমি তোমার অপেক্ষায় আছি, আসো। হঠাৎ করে পিছন দিক থেকে কর্মীরা নেতার ঘাড়ে হাত দিয়ে বলবে নেতা ওয়ারাউল আযাব, আযাব দেখো কিভাবে ডাকতেছে আমাদের, নেতা দেখো। নেতা তখন বলবে সেদিন যা হইছে হইছে, এখন আমার তোর আর আমার সম্পর্ক নেই, আমি তোরে আগুন থেকে বের করতে পারবো না, সুতরাং তুই আর আমি তোর কাজে তুই যা, আমার কাজে আমি যাই। তখন সমস্ত নেতারা কর্মীরা নেতারা ধরবে, ধরি বলবে নেতা তোমার জন্য না কত স্লোগান দিলাম, নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই। এই দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দুলাভাই আছে যেখানে সে আমরা আছি সেখানে, দুলাভাই তুমি যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই এখন কবরে তোমরা কেন উপরে। হে নেতাজি 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 খেলায় আর কত দেখাবি, ভোটের সময় এলে হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো, এটা দেব সেটা দেব গাল গপ্প করো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো। নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই, দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দুলা ভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, আপা এখনো পারে তোমরা কেন এ পারে। কথা ঠিক না বেঠি? এই পারের কিছু লোক বলতেছে মা মা, মামা করে কোনো লাভ নেই। যে গাই বাছুরকে মাছ রাজপথে ফেলাই পালাই যায়, ও মা নামের কলঙ্ক। কথা বলেন, ও মা নামের কি? ও কলঙ্কিত মা। খালেদা জিয়া মামলা হয়েছিল, খালেদা জিয়া কি পালাই গেছিল? এরশাদ 9 বছরের রাজা 10 বছরের সাজা, পালাই গেছিল? বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো হলো। শিবির এবং জামাতের পরে এমন কোন অত্যাচার নাই যা করা হয়নি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা কি ময়দান ছেড়ে পালিয়ে গেছে? বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী কি ময়দান ছেড়ে পালিয়ে গেছে? আর তোমরা প্রায় বলতে আমরা পালাই রে, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে? ভালো হয়ে যা, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও।
ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না। কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। আমার ভাইয়েরা, নেতারা কর্মীরা বলবে নেতা আজাব দেখো, মনে আছে তো? আজাব দেখো। কর্মীরা সেদিন যখন আজাব দেখার কথা বলবে, নেতারা পালিয়ে চলে যাবে। কর্মীরা বলবে হে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাও, আর এই নেতাকে একবার দুনিয়ায় পাঠাও, আমরা জীবনে এই আওয়ামী লীগ এই দল আমরা আর করবো না। আল্লাহ তখন বলবে আমা হুম্বি খরিজিনা মিনান নার, সেদিন দোজখ থেকে কোনো নেতার কর্মীকে বাহির করা হবে না। তাহলে ও আমার জাতি, ও আমার খোকসাবাসী, আপনাকে আল্লাহ বলতেছে সেই দল করো যেই দলের নেতা থেকে কর্মী পর্যন্ত নামাজি। ওই দল করা ফরজ। কোন দল? যে দলের নেতা থেকে কর্মী পর্যন্ত সব কি? আরো জোরে বলেন সব কি? আরো জোরে বলেন সব কি? সেই দলটা কোন দল বলা লাগবে না, ও দলের নাম ধরা যাবে না। তবে আপনাদেরকে বুঝতে বাকি আছে, বুঝতে বাকি আছে। ওই দলের ছাত্র সংগঠনে যারা ছাত্র হয় তারা 5 ওয়াক্ত নামাজি। ওই ইসলামী দলের কর্মী হতে গেলে নামাজ না পড়লে কর্মী থাকে না। ওই দলের কর্মী হতে গেলে কোরআন তেলাওয়াত না করলে কর্মী থাকা যায় না। ওই দলের কর্মী হতে গেলে হাদিস শরীফ না পড়লে কর্মী হওয়া যায় না। সেই দলটা খুঁজে নিয়ে ওই জান্নাতি দলের ভিতরে আমাদের থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমি আপনাদের একটা আগাম কথা বলি, সেটা হলো গোটা বাংলাদেশ আমি এবছর সফর করে যা দেখেছি, মুসলমান কুষ্টিয়ার মুসলমান শোনো, গোটা বাংলাদেশ সফর করে আমার যা ধারণা হয়েছে, যে অবস্থা চলছে এই অবস্থা যদি টিকে থাকে, নতুন করে কোনো গজব যদি না আসে, সাদা কাগজে লিখে রাখো আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ। আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ। আগামী বঙ্গভবন হবে টুপিওয়ালাদের বঙ্গভবন। আগামী গণভবন হবে টুপিওয়ালাদের বঙ্গভবন। ঠেকাইতে পারবে না। আমি একবারও আওয়ামী লীগের বিরুদ্ধে বলিনি, বলবো না। বিএনপির বিরুদ্ধেও বলিনি, বলবো না। জামাতের বিরুদ্ধেও বলিনি, বলবো না। আমি বলছি টুপিওয়ালার পক্ষে। তুমি মুসলমানের বাচ্চা টুপিওয়ালার পক্ষে বললে তোমার যদি গাত্র দেওয়া হয়, তাহলে বুঝতে হবে জন্মের পরে তোমার কানে আজান হয়নি। টুপিওয়ালার পক্ষে কথা বললে তোমার যদি মুখ মলিন হয়, বুঝতে হবে তোমার বাপ মার বিয়ে কোনো মৌলবি পড়ায়নি। তোমার বাপমার বিয়ে করে হিন্দুতে পড়াইছে। তোমার টুপিওয়ালার পক্ষে কথা বলি, তোমার এত মুখ কালো করো। আমি এই খুব কুষ্টিয়ার মাটিতে বসে শপথ করে বলছি, সাতক্ষীরার 4টি আসন আমি টুপিওয়ালাদের জন্য উপহার দেব। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। সাতক্ষীরার 4টি আসন বাবাই হোক। যদি আবারও জেলে যেতে হয় জেলে যেতে রাজি, আবারও যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি,
তবে টুপিওয়ালাদের হাত থেকে আমাদের সাতক্ষীরার আসন কেউ ছিনাই নিতে পারবে না ইনশাআল্লাহ। খোকসাবাসীর কাছে দাবি আপনাদের আসনটা আপনারা টুপিওয়ালাদের দেবেন, পারবেন না? কারা কারা টুপিওয়ালার পক্ষে কাজ করবেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আপনাকে আমাকে দ্বীনের খাতিরে কবুল করুক। আর একটু জোরে বলেন আল্লামা সাইদি নাই, সাইদির অবর্তমানে এখন মিজানুর রহমান আজারি কাজ করছে। চট্টগ্রামের প্যারেড ময়দানে সাইদি 5 দিন তাফসির করতেন, সেই তাফসিরে লক্ষ লক্ষ লোক হতো। এখন মিজানুর রহমান আজারি সেখানে তাফসির করতেছে, প্রায় 20,000, 25,000, 30,000, 20-30 লক্ষ লোক হচ্ছে। এর থেকে আশা করা যায় আগামী দিন কোরআনওয়ালাদের দিন, আগামী সূর্য কোরআনওয়ালাদের সূর্য, আগামী দেশ কোরআনওয়ালাদের দেশ। যতই মোটা মোটা করে তাকাও, ঠেকাইতে পারবা না, ঠেকাইতে পারবা না, ঠেকাইতে পারবা না। আবার ভাইরা তাহলে প্রথম কাতারে দাঁড়িয়ে আছে তারা কারা? এবার যদি আপনি নামাজি হন, মা বোনদেরকে উদ্দেশ্য বলে, আপনাদের উদ্দেশ্য বলে, যদি আপনি নামাজি হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 4টি পুরস্কার দেবে। আজ যুবক, কয়টা পুরস্কার দেবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদের জাহান্নামে দেবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে মৃত্যুর সাথে সাথে 8টা জান্নাতের দরজা খোলা। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে মরার সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের কবরে আযাব হবে না। তাহলে এই 4টে জিনিস যদি আপনি পেয়ে যান, আর কিছু দরকার আছে? এই কথা বলেন, আর কিছু দরকার আছে? আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত হন, জাতীয় পার্টি হন, কবরের আযাব যদি মাফ হয়ে যায়, আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত হন, জাতীয় পার্টি হন, কবরে যাওয়ার সময় যদি ঈমান নিয়ে যাওয়া যায়, আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি হন, জামাত হন, যদি দোজখের আযাব মাফ হয়ে যায়, আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি হন, জামাত হন, যদি মরার সাথে সাথে 8টা জান্নাত পাওয়া যায়, আর কিছু দরকার আছে? জোরে বলেন আছে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু ব্যাখ্যা করবেন কি? নবী বললেন, সাহাবীরা ও নারী সাহাবীরা ও পুরুষ সাহাবীরা ও মায়েরা ও বোনেরা ভালো করে শোনেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু ব্যাখ্যা করবেন কি? নবী বললেন, বলো তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? কুষ্টিয়ার মুসলমানেরা বলুন তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত ফরজ নামাজ। আমরা একটা ওয়াক্তের নামাজ পড়ে ওয়াজ শুনতে বসেছি, সেই ওয়াক্তটার নাম কি? এশা। আর একটা ওয়াক্ত বেলা ডোবার সাথে সাথে পড়েছিলাম, সেই ওয়াক্তটার নাম কি? মাগরিবের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? 4 আর 3 7 রাকাত নামাজ 10 বছরের বয়সের পর থেকে শুরু করে নারী হন আর পুরুষ হন যদি ঠিক মতন আদায় করে মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহর রসুল বলেন 7টা জাহান্নামের দরজা তোমার বন্ধ করে দেওয়া হবে। এবার ধরেন 10 বছর বয়সের পর থেকে পড়তে পারেন নাই, আজকে শুনলেন মাগরিবের নামাজ আর এশার নামাজ পড়লে দোজখের দরজা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আজকের এই মাহফিলে যদি আপনি বসে তওবা করে আজকের থেকে মৃত্যুর আগ পর্যন্ত যদি 4 আর 3 7 রাকাত নামাজ, ভাই কি বলে? ভাই আপনি কি বলছেন? না, 4 আর 3 7 রাকাত নামাজ আজকের এই মাহফিল থেকে, আজকের এখান থেকে তওবা করে আর একদিনও মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা করবেন না। সাদা কাগজে আমার কাছ থেকে লিখে নিয়ে যান, আপনার মৃত্যুর সাথে সাথে 7টা জাহান্নামের দরজা বন্ধ। 7টা জাহান্নামের দরজা কি? দোয়া করে, মিছিল করে, মিটিং করে দোয়া কালাম পড়ে জাহান্নামের দরজা বন্ধ করা যাবে না। জাহান্নামের দরজা যদি বন্ধ করতে যান, আগামীকাল থেকে মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা করা যাবে না। এবার দোজখে যাবেন কারা কারা? হাত তোলেন। কেউ যাবেন না। আওয়ামী লীগের লোক আছেন?
একটু হাত তোলেন তো ভাই। এই একজন লোক পাওয়া গেছে, তোমাকে ধন্যবাদ। হয়েছে, তুমি আমলিক করেছো, আমি তোমাকে দূরে সরাই দিচ্ছি না, কিন্তু আজকের থেকে তাওবা করে নামাজ পড়ো। আর আল্লাহ নিশ্চয়ই বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই, নিশ্চয়ই নামাজ সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে তোমাকে বিরত রাখবে। সুতরাং তোমাদের সকলের কাছে, মা বোনদের সকলের কাছে পায়ে জোরে অনুরোধ করছি, মা, ও মা, ও মা, মাগো, তোমার মতন একটা মায়ের পেটে আজারি ছিল, তোমার মতন একটা মায়ের ছোট্ট জায়গায় আল্লামা সাঈদী ছিল, তোমার মতন একটা মায়ের ছোট্ট জায়গায় আমাদের আমির হামজা ছিল, তোমার মতন একটা ছোট্ট মায়ের ছোট্ট কামরায় আজিজুল ইসলাম জিহাদি ছিল। ও মা, তোমার কাছে পায়ে ধরে অনুরোধ করছি, মা তুমি ভালো হয়ে যাও, তোমার পেটের থেকে শাহজালালের মতন ওলি বাহির হবে। যেই সমাজের মা ভালো সেই সমাজটাই ভালো। সুতরাং সব মায়ের কাছে অনুরোধ করলাম, যদি জাহান্নাম বন্ধ করতে চাও, মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা করা যাবে না। এবার বলুন তো জান্নাত কয়টি? আল্লাহ নবী বলেন জোহরের ফরজ নামাজ আর আসরের ফরজ নামাজ যদি কেউ কন্টিনিউ আদায় করে, বলুন তো জোহরের ফরজ নামাজ কয় রাকাত, আসরের ফরজ নামাজ কয় রাকাত? এই 4 আর 4 8 রাকাত নামাজ আজকের থেকে অতীতে যারা কাজা করেছেন ক্ষমা চেয়ে আজকের থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই 8 রাকাত নামাজ যারা ঠিক মতন আদায় করবেন, নারী হন আর পুরুষ হন, আল্লাহ রসুলের ভাষা সত্য, আপনি মৃত্যুর সাথে সাথেই 8টা জান্নাতের মালিক। ভেস্তে যেতে চান কারা কারা একটু হাত তুলে দেখান, ভেস্তে যেতে। মাশাআল্লাহ, নারাই তাকবীর, হাত নামান। তাহলে ভেস্তে যেতে গেলে আসরের নামাজ আর জোহরের নামাজ কাজা করা, কাজা করা, কাজা করা। তাহলে বাকি আছে কয় ওয়াক্ত নামাজ? সে ওয়াক্তের নাম কি? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? নবী বলেন এই 2 রাকাত নামাজ যে ব্যক্তি আজকের থেকে আদায় করবে, যেই নারী আর যেই পুরুষ, ওই নারী আর ওই পুরুষের 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার, ওই নারী আর ওই পুরুষের কবরে আল্লাহ আযাব দেবে না। একবার হিসেব করুন, আজকে যদি আপনি এখনই মারা যান, আপনাকে কালকে সকাল 10টার আগে কোথায় রেখে আসবে? কবরে কোনো সঙ্গী সাথী আছে? আয় যুবক, উঠে যেও না যুবক, তোমাদের দিকে আমরা তাকাই আছি, তোমাদের দিকে জাতি তাকাই আছে। একবার খেয়াল করো, জামাত বিএনপি কিন্তু দেশের পরিবর্তন আনতে পারিনি, পরিবর্তন এনেছে ওই যুবকেরা। কথা বলেন, কথা বলেন। পরিবর্তন এনেছে এই যুবকেরা, পরিবর্তন এনেছে এই যুবকেরা। কারণ জামাত বিএনপি ময়দানে টিকতে পারেনি, লেজ গোটাই নিয়ে চলে আসছিল, এই যুবকেরাই ময়দান পরিষ্কার করেছে। সুতরাং এই সমাজের যুবক যদি ভালো হয়, এই সমাজটা কোরআনের সমাজ হয়ে যাবে। এই জন্য যুবকদের হাতে পায়ে ধরে বলি, মা তোমাকে বলি, বোন তোমাকে বলি, ও আমার কন্যা তোমাকে বলি, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করো, ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, তার কবরের আযাব হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দেবে। 2 নম্বর, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়তে পড়তে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি ঈমান নিয়ে মরবে, ওই ব্যক্তি বেঈমান হয়ে মরবে না। তাহলে ঈমান নিয়ে মারা যাবে, কবরের আযাব মাফ হবে, জান্নাত পাওয়া যাবে, জাহান্নামের দরজা বন্ধ হবে। কয় ওয়াক্ত নামাজ পড়লে? বন্ধুগণ, তাহলে আজকে বিশাল কাফেলার কাছে আমি ছোট্ট আওদাটুকু নিতে পারি, যতদিন বেঁচে আছি বেনামাজি হব না, নামাজের পাবন্দি করব। আজকের মাহফিল দিয়েছে একদল যুবক। ও যুবক, তোমার আজকে মাহফিল দিল জিহাদি রেনে, আগামী বছর বিরাট আকারের মাহফিল দাও। তোমাদের এখানে আমির হামজা আসুক কিংবা তোমার এখানে আজারি আসুক, আমি দোয়া করে যাই। তবে সত্য হলো তোমাদেরকে নামাজি হওয়া লাগবে। নামাজি ছাড়া মাহফিলে কোনো উপকার হবে না। তাহলে জাহান্নামের প্রথম সারিতে দাঁড়াই আছে যারা, তারা কারা? আরো জোরে বলেন, তারা কারা? ইন্টারভিউ নিচ্ছে কারা? এদিকে ফেরেশতার উপরের থেকে না 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 না, জান্নাতি লোক যারা জান্নাতে গেছে তারাও জিজ্ঞেস করতেছে তোরা কারা? আর ফেরেশতারা এসে জিজ্ঞেস করছে তোরা জাহান্নামের সামনে দাঁড়ায় আছিস কারা? একসঙ্গে উত্তর দিচ্ছে আমরা সবাই কি? আরো জোরে বলেন, আমরা সবাই কি? তাহলে বেনামাজি হলে জাহান্নামে যেতে হবে,
এর ভিতরে কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠিক? এর ভিতরে কোনো সন্দেহ আছে? এবার আপনি মনে করতে পারেন হুজুর তাহলে কোন দলটা জাহান্নামী কোন দলটা জান্নাতি একটু ক্লিয়ার করিয়ে বলেন, আমরা তো বুঝতে পারতেছি না। সব বোঝে কিন্তু এতটুক বোঝে না। তার মানে আমারে কালামিং করেই ছাড়বে, আমারে সর্বনাশ করেই ছাড়বে এরা। যাচ্ছি আমি আর একটু সামনে। আগামী নির্বাচন হয়তো 6 মাস থেকে 1 বছরের মাথায় হবে। এই নির্বাচনে যে কয়টা দল ভোটে দাঁড়াবে সব কয়টা দল এখানে জনসভা করতে আসবে। এখানে করুক আর স্কুল মাঠে করুক আর মাদ্রাসা মাঠে করুক, জনসভা করতে আসবে কি আসবে না? আসরের আজান হয়ে গেল, আজানের পরে খেয়াল করবেন ওই দলের কতগুলো লোক মসজিদে গিয়ে নামাজ পড়তেছে। ওই দলের যদি শতকরা 90% 95% লোক নামাজ পড়তে যায় তাহলে বুঝতে হবে ওই দলটা জান্নাতি দল। জনসভায় আজান হয়ে গেল, নামাজ পড়তে গেছে 5 জন আর 95 জন। তাহলে যে দলের 95 জন লোক বেনামাজি ওই দলটা জাহান্নামী দল। আরেকটু সামনে বলি, ওই দলটা জান্নাতি না জাহান্নামী? ধরেন 5 জন ভোটে দাঁড়াইছে, এমপি ভোটে 5 জন দাঁড়াইলো, প্রত্যেকের মসজিদে দাওয়াত করবেন মাগরিবের ওয়াক্তের সময়। এবার মসজিদে আজান দিল, আপনার এই খোকসার যিনি এমপি প্রার্থী তারে বলবেন যে নেতা একটু নামাজটা পড়ান। এই কথা বোঝেন না? আমার কথা বোঝেন না? এ জান্নাতি দল কি জাহান্নামী দল এখনই প্রমাণ হচ্ছে। বলবেন নেতা নামাজটা পড়াও। নেতা যদি নামাজ না পড়াতে পারে, মসজিদের 200 লোকের ইমামতি করতে পারতেছো না, 2 লক্ষ লোকের কি করে ইমামতি করবা? তোমার 103 তালাক, গো আউট। কথা বোঝেন না? এরপরে বোঝেন নেই? এরপরে কিছু লোক বললে হুজুর আর একটু ক্লিয়ার করি বলে। তার মানে আমার মুখ দিয়ে নামটা পড়লেই শুন। আমি অত পাগল না, আমার আবার আসতে হবে, লাইন বন্ধ করব না। এবার আসুন, চালাক না কে চালাক? মাইক তো কম খাইনি, চালাকি করে কি লাভ হইল? 20টা মামলা খেলাম, 5 দিন আয়না ঘরে থাকলাম, 300 দিন জেলে থাকলাম, বেঁচে তো আসি। কি বেঁচে নেই? বেঁচে নেই, বেঁচে নেই। কিসের চালাক? শুধু এতটুকু বলি, যেই দলের এমপি প্রার্থী মসজিদ ইমামতি করবে, জুমার খুতবা দিতে পারবে, মনে করবেন ওই দলটা জান্নাতি দল। এবার মনে করেন 2 টুপিওয়ালা পাশ করেছে, 2 টুপিওয়ালা পাশ করেছে, 2 টুপিওয়ালা পাশ করেছে, তাহলে কারে আমরা ভোট দিয়ে নেতা বানাবো? আল্লাহ রসুল বলেন ইয়া উম্মুল কওমা আকরাহুম লিকিতাবাল্লাহ, তোমাদের দলের নেতা সেই ব্যক্তি হবে যে সহি করে কোরআন তেলাওয়াত করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, 2 মৌলবী 2 জনই মাগরিবের নামাজ ভালো করে পড়াইছে, তাহলে এখন ইমাম বানাবো কার? আল্লাহ রসুল বলেন ইয়া উম্মুল কওমা আকরাহুম লিকিতাবাল্লাহ ফাইন কানু ফি কিরাতিন সাউন আলামুহুম বিসুন্নাহ, যার ভিতরে রাসূলের সুন্নতের আছে তারে তোমরা নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ, কোরআনও সহি করে পড়তে পারে, সুন্নতি পোশাকও ঠিক মতন আছে, তাহলে নেতা বানাবো কার? নবী বললেন ইসলামের জন্য হিজরত সবচেয়ে বেশি, ইসলামের জন্য মামলা খেয়েছে যে ব্যক্তি সবচেয়ে বেশি, ইসলামের জন্য জেল খেটেছে যে ব্যক্তি সবচেয়ে বেশি, ইসলামের জন্য দেশ ছেড়েছে সবচেয়ে যে ব্যক্তি বেশি, ইসলামের জন্য বেশি যে ব্যক্তি হিজরত ক্ষতি স্বীকার করেছে, আরে তোমরা নেতা না। ইয়া রাসূলুল্লাহ, ওটাও সমান। নবী বললেন তখন দেখবা বয়সে কার বেশি? ইয়া রাসূলুল্লাহ, সব 50। হুজুর বললেন তখন দেখবা কার বউ পর্দায় থাকে? ইয়া রাসূলুল্লাহ, 2 জনেই বোরকা পরে। নবী বললেন তাহলে এক কাজ করবা, এবার সবাই মিলে এক জায়গায় বসবা, সব গুণ 2 জনের ভিতরে আছে, কাকে ভোট দিলে ইসলামী সরকার গঠন করতে পারবে। এক জায়গায় বসে সিদ্ধান্ত নেবা, নিয়ে যে ব্যক্তিকে ভোটটা দিলে ভোটটা কেজে যাবে না, নষ্ট হবে না, তাকেই তোমরা ভোটটা দেবা। তবে ভোট দিতে হবে অবশ্যই নামাজি লোকরে। এরপরও যদি না বোঝেন আমার আর কিছু বলার নেই, বুঝলেন তে বুঝলেন, না বুঝলেন তে কসু 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 কসু। মুরব্বি মুরব্বি
দুইজন যাক, তাহলে কয় লাইন? প্রথম লাইনই কারা? নামাজি বেনামাজি, নারী আর পুরুষ আমরা বেনামাজি হব না, বেনামাজির দলে যাব না, যে দলে বেনামাজি বেশি সেই দল তালাক। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? এক নম্বর লাইন পাস। দুই নম্বর, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। ফেরেশতারা বলবে, জান্নাতীরা বলবে, ও ভাই দুই নম্বর লাইনে কারা আছে একটু পরিচয় দাও। ওরা বলবে, ভাই আমরা সব গরিবের মাল খাওয়া বাটি। দুই নম্বর লাইনে আমরা যারা দাঁড়িয়ে আছি তাদের মাল গরিবের দিতাম না, সব আমরা ভুড়ির ভিতরে ঢুকাতাম। এ দলের লোক বুঝি বাংলাদেশে একটাও নাই, 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 নাই। এই কথা বলেন নাই। 12টা বেজে 5 বাজে। শোনেন 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 মুরব্বী, 12টা বেজে কয় বাজে? আর 15টা মিনিট একটু ধৈর্য ধারণ করে থাকা যাবে না? এই 15 মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক যত, আবার এই লোক ওঠে, পেশাব লাগুক পায়খানা লাগুক 15টা মিনিট বসে আছেন, 1 ঘন্টা 35 মিনিট এখানে বসে আছেন, মনে হচ্ছে না। আর 15টা মিনিট বসা যাবে না? এই কথা বলেন, বসা যাবে না? আমার দিকে মতো জাহান 4টে কথা বলে দেই, নতুবা আপনারাই বলবেন হুজুর আজ বাকি রেখে চলে গেছে। 4 দলের লোক কোথায় যাবে? জোরে বলেন, 4 দলের লোক কোথায় যাবে? ওই দলে যদি আপনি থাকেন আর আপনি যদি জামাতের কর্মী হন আপনি জাহান্নামী। ওই দলের লোক যদি আপনি হন আর আপনি যদি বিএনপির নেতা হন আপনি জাহান্নামী। ওই দলের নেতা যদি আপনি হন আর আপনি যদি আওয়ামী লীগ করেন আপনি জাহান্নামী। সুতরাং আমি আপনার ব্যাখ্যা করে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো 2 নম্বর পদে 2 নম্বর লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা কারা? গরিবের মাল খাওয়া পাটি, এতিমের মাল খাওয়া পাটি 2 নম্বর লাইনে বসে আছে। এতিমের মাল খাওয়া পাটি, গরিবের মাল খাওয়া পাটি আমার দেশে আছে না নাই? আচ্ছা বলুন তো, শেখ হাসিনারা কয় বুনি বেশি আছে? একটার নাম হযরত শেখ হাসিনা, আরেকটার নাম সম্মানিত শেখ রেহানা। এখন আপনারা বলতে পারেন হুজুর হযরত শেখ হাসিনা বলিয়া হযরত নাম রহমান করলেন না। জাতীয় সংসদে ওই জয়পুরহাটের এক এমপি বলেছিলেন যে মুজিবার হলো পীর বংশের লোক, সুতরাং শেখ হাসিনা পীর বংশের মেয়ে, এই জন্য শেখ হাসিনার পিছনে হযরত শব্দটা লেখা উচিত। সেইখান থেকে অনেকেই বলতেন হযরত শেখ হাসিনা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতেছে যারা, এরাই তো শেখ হাসিনারে জান্নাতে ঢুকাই দিয়েছিল। আবার এরাই এখন বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সেদিন তো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোন জায়গায় ছিল? আমাদের দেশের এক হুজুর এক এমপিরে দাওয়াত করে নিয়ে আসছে, কৌমি হুজুর। কৌমিওয়ালারা মাইন্ড করেন না, আপনারা আমাদের বন্ধু, আপনাদের পৃথক করতে যাচ্ছি না। তো কৌমি হুজুর এক দাওয়াত করে নিয়েছে, মসজিদ করে নেবে। আপনারা যখন মসজিদের জন্য এখানে টাকা পয়সা দিচ্ছেন, মসজিদই করে নেবে। তো এখন মসজিদ করি এমপি সাহেবের এই নিয়ে সামনে নিয়ে বসাই বলতেছে, মাননীয় এমপি সাহেব, শেখ হাসিনার নাম কোরআন শরীফে পাওয়া গেছে। তো এমপি সাহেব বাতা উঁচু করে বলতে, হায় আল্লাহ, শেখ হাসিনার নাম কোরআন শরীফে? হুজুর আপনি মাথা ঠিক আছে তো? হুজুর বলতে, অবশ্যই ঠিক আছে। কয় আপনি একটু শুধু সেই জায়গাটা আমার পড়ি শুনান, সেই আয়াতটা একটু শুনান, শেখ হাসিনা দিয়ে আপনার মসজিদ 5 তালা করে দেওয়া হবে। তখন হুজুর বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কথা বোঝেন, কথা বোঝেন, কথা বোঝেন। রব্বানা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতে হাসিনা। এমপি সাহেব দাঁড়াই বলতেছে, হুজুর এই আয়াতটা তো জামাত ইসলামের হুজুররা কোনোদিন বলে না। আপনার আজ সাদা চাওয়া লাগবে না, মসজিদ 5 তালা হয়ে গেছে। বিশ্বাস করুন,
এই হুজুররা যদি শেখ হাসিনা দালালি না করত, আল্লাহর কসম আল্লামা সাঈদীর এরা মারতে পারত না। এই হুজুররা যদি শেখ হাসিনার পায়ে তেল না লাগাতো, আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসি হতো না। এরাই যদি শেখ হাসিনার পায়ে তেল না লাগাতো, তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতন বীর পুরুষের ফাঁসি হতো না। এই হুজুররা যদি শেখ হাসিনার পায়ে তেল না লাগাতো, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া জেল খাটতো না। খালেদা জিয়ার বাড়ির কারেন্টের লাইন তার কেটে দিয়েছিল এরাই, পানির লাইন কেটে দিয়েছিল এরাই, খালেদা জিয়াকে গোলা ধাক্কা দিয়ে এক কাপড়ে বের করে দিয়েছিল এরাই। সুতরাং এরা মীর জাফর, এরা জাতীয় বেঈমান। এখন ভারতের ওই পারের থেকে বলতেছে আমি টুস করে ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো, আর আমরা আঙুল চষবো, তাই না? আল্লাহর কসম, কোন দল ক্ষমতায় আসবে ওটা আমার জানার বিষয় নয়। বিএনপি আসতে পারে, জামাত আসতে পারে, ওটা আমার ক্ষমতা জানার বিষয় নয়। তবে আমার জানার বিষয়, কুষ্টিয়া মানুষকে শপথ দিতে হবে, যদি আবারও রাজপথে রাখতে হয়, আবারও রক্ত দিতে হয়, আবারও জেলে যেতে হয়, তবু এই ব্যক্তির বাচ্চা, বেঈমানের বাচ্চা, এই ফেরাউনের বাচ্চা আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার সঙ্গে আপনাকে সবাই একমত? যদি বলেন হুজুর গণতান্ত্রিক দেশে তাদের কেন তাদের রাজনীতি করতে দেবেন না? দেব না এই কারণে বিডিআর হত্যার জন্য তারাই দায়ী। দেব না এই কারণে হেফাজতের আলেমদেরকে লাইট টিপাইয়ে মারার জন্য এই শেখ হাসিনাই দায়ী। দেব না এই কারণে আল্লামা সাঈদীর রায়ের পরে ৩শত লোককে গুলি করে মারার জন্য এরাই দায়ী। দেব না এই কারণে যে ওই আবু সাঈদ সহ এই সংস্কার আন্দোলনে ২০০০ তরু তাজা প্রাণকে গুলি করে মারার জন্য এই ফেরাউনের বাচ্চারাই দায়ী। এদের বিচার যতদিন পর্যন্ত বাংলাদেশে বিচারের রায় কার্যকর করা না হবে, ততদিন পর্যন্ত এদেরকে বাংলাদেশের কোনো জায়গায় দাঁড়াতে দেওয়া হবে না। ওরা ঘোষণা করেছে আগামী ১৬ই ফেব্রুয়ারি নাকি বাংলাদেশে হরতাল আহ্বান করবে। বাংলাদেশের জামাত এবং বিএনপির লোকের কাছে আহ্বান করে গেলাম, যেখানেই হরতালের নামে দাঁড়াবে ঠ্যাং ভেঙে পুলিশে জমা দেবেন। একটাকেও রাজপথে দাঁড়াতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে এই দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। যদি না পারেন জিহাদি সংবাদ দেবেন, আমি ওদের জন্য একলাই যথেষ্ট। মরার মুখ থেকে ফিরে এসেছি, তবু বাতিলের কাছে মাথা নত করিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আগামীতে আবার যদি লড়াই হয়, তাহলে লড়াই চলবে, তবুও তাদেরকে আর ময়দানে নামতে দেওয়া হবে না। তবে চিন্তার কোনো কারণ নেই, যে কটা বাকবাকুম করতো সে কটা সবার খবর হয়ে গেছে। আল্লামা সাঈদীর রায়ের পরে ৫ বিচারপতি রায় দিয়েছিলেন, 4 বিচারপতি রায় দিয়েছিলেন আমৃত্যু যাবজ্জীবন, আর 1জন বিচারপতি রায় দিয়েছিলেন মৃত্যুদণ্ড। যে বিচারপতি রায় দিয়েছিলেন মৃত্যুদণ্ড, সেই বিচারপতির নাম কি? কালামানিক। কালামানিক যখন 5 তারিখের পরে যখন অবস্থা খারাপ দেখলো, তখন চলে যাচ্ছিল সিলেটের এক সীমান্ত দিয়ে। বিএসএফ না, ওদিক ইন্ডিয়ার বিএসএফ বলে ধরে 2-4 চর থাবড় মেরিয়ে কলার পাতায় সবাই রেখেছে। বিজিবি এলাকার দেখে বলে তোমার গা মাল তোমরা নিয়ে যাও, এ মাল এখানে রাখবো না, ভেজাল। কারণ এই ভেজাল যদি এই দেশে মারা যায় তাহলে ঠেকান যাবে না, নিয়ে যাও। বিজিবির কাছে দেশে জনগণ শুনল যে সিলেটের সীমান্ত দিয়ে পার হয়ে পাশে আইছে, যে যা পাইতেছে মারতেছে, কেউ পচা ডিম, কেউ জুতো, কেউ লাতি, কেউ ইট ফেলে মারতেছে, আর বিজিবি ঠেকাচ্ছে। হঠাৎ করে এক কৃষক মাঠে কাজ করতেছিল, ছোট একটা মেয়ে যেই বলতে আব্বা 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 আব্বা, কয় কি? কয় সাঈদীর রায় দিয়েছিল যে মানিক, সেই মানিক ধরা পড়িছে, ও পারে তে পারেইস। তো কৃষক চিন্তা করতে কি কোন মানিক? কয় সে কালা মানিক। কয় ওরে সর্বনাশ, মাঠের কাজ পরে থাকে, আমি একটু কিছু করি আসি। এখনো কাঁচানে মেরিয়ে কাইস্তে হাতে করে নিয়ে সোজা এসে দেখে বিজিবি ধরে রেখেছে। ও 4-5 হাত দূরের থেকে এসে এক জাম দিয়ে মেরিয়েছে, এক লাতি।
এক লাতিতে বিসি একটা আউট। মার্বেলের মতন 6-7 হাত দূরে যেয়ে পড়িস। কালামানিক পিছন দিক তাকাই দেখে বিসিটা ফুটফুট নড়তেছে। কালামানিক বিজিবির বলতে কি খবর? কই একটা মনে হয় নেই আপনার। কিছুক্ষণ পরেও ঠিক পাইছে, যন্ত্রণা হচ্ছে, হাত দিয়ে দেখে একটা আছে আর একটা নেই। হাসপাতালে নিয়ে গেছে। হাসেন একটু, শোনেন আল্লাহর খেলা। হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার অপারেশন করিয়ে মোটামুটি সেলাই মেলাই দিয়ে ওই বেডশিট মুড়ি দিয়ে রেখে দিয়েছে। এর ভিতরে সাংবাদিকরা গেছে, যাই বলতে কালামানিক ভাই আসসালামু আলাইকুম। তা কালামানিক বলতে ওয়ালাইকুম কুম ওয়ালাইকুম কুম ওয়ালাইকুম কুম। তাহলে কালামানিক ভাই কি খবর? কি আর খবর ভাই, একটা নেই। তো বলছে একটা কোন জায়গা লেখা? একটা আউট। তখন সাংবাদিকরা বলতেছে একটু আলগা করে দেখান যাবে? তা বলতে কেন? কয় কালকে তো পেপারে দিতে হবে, তো ছবিটা দেই। কয় না না না, মান সম্মানের ব্যাপার আলগা করা যাবে না। কয় তালিকে ডাইন পাশের ডাকেছে না বাম পাশের ডাকেছে, একটু বলো, কালকে লিখতে হবে। তখন কালামানিক বলতেছে আমার বিসি উড়ি গেল, তুই ডাইন পাশেরটা না বাম পাশেরটা দেখতেছিস? ভাই খেলাটা কার বলেন তো আপনি? এতক্ষণ তো হেসে উড়াই দিলেন, খেলাটা কার? সেই আল্লাহ এখন আছে না নাই? সুতরাং গরিবের মাল যত খেয়েছো, যত গরিবের মাল আত্মসাৎ করেছো, প্রতিটা আত্মসাৎকারী যাবে জাহান্নামে। শেখ রেহানা যে পরিমাণ সম্পদ এদেশ থেকে লুট করে নিয়ে গেছে, সাংবাদিকরা তথ্য বের করে দেখেছে যে বাংলাদেশের 95টা পদ্মা সেতু করা যেত, ওই টাকাগুলো ফিরে আনলে। তাহলে এক পদ্মা সেতু 95টা খাইছে শেখ রেহানা, তাহলে শেখ হাসিনা কয়টা খাইছে? আপনাদের এখানকার এমপি কত খাইছে? প্রতিটা টাকা জনগণ ফেরিয়ে ফেরিয়ে বাইর করবে, প্রতিটা টাকার হিসাব দেওয়া লাগবে। সুতরাং গরিবের মাল যারা খেয়েছে তারা যাবে কোথায়? আর ওদের দলে বসে যারা ওদের দল করেছে, ওদের অফিসে বসে চা খেয়েছো, তারাও যাবে জাহান্নামে। 3 নম্বর, ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। খুব গুরুত্বপূর্ণ কথা 3 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। 3 নম্বর লাইনের দিকে ফেরেশতা ডেকে বলবে, 3 নম্বর লাইনে যারা দাঁড়াই আছো তাদের তো একটু হুজুর হুজুর বানা মনে হয়। মনে হচ্ছে তোমরা বক্তা, তোমরা ইমাম, তোমরা মাদ্রাসা ছাত্র, তোমরা তো এলেম কালাম জানতে, তা তোমরা জাহান্নামে আসতে গেলে কেন বাবা? ওই 3 নম্বর লাইনের লোকগুলো বলবে আমরা ইসলাম জানতাম, কোরআন হাদিস আমরা শুনেছি, কিন্তু কোরআন হাদিসের কথা বলা হয়েছে দিন কায়েম করা ফরজ, এই দিন কায়েমের পক্ষে আমরা ছিলাম না। আমরা নামাজি ছিলাম, আমরা মাদ্রাসার পক্ষে ছিলাম, আমরা যাকাতের পক্ষে ছিলাম, আমরা রোজার পক্ষে ছিলাম, কিন্তু দিন আল্লাহর দিন আল্লাহর দুনিয়ায় কায়েম হোক এটা তো আমরা ছিলামই না, বরং আমরা বিরোধিতা করতাম। আর সেই কারণে আমরা টুপিওয়ালা বক্তা হয়েও আজকে জাহান্নামের কাতারে দাঁড়িয়েছি। তাহলে বোঝা গেল যেই ইমাম, যেই খতিব, যেই মুয়াজ্জিন, যেই মুহতামিম, যেই প্রিন্সিপাল, যেই বক্তা দিন কায়েমের পক্ষে থাকবে না, ওই বক্তাও যাবে আল্লাহর জাহান্নামে। এ জাতীয় টুপিওয়ালা আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। এবার আল্লাহর কোরআনে যেন আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমাদের ভিতরে একদল হুজুর আছে আর একদল পীর সাহেব আছে, এরা মানুষের মালগুলো অন্যায়ভাবে খায় আর এরাই দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া। এ জাতীয় হুজুর আর জাতীয় পীর আমাদের দেশে আছে না নাই?
সারা জীবন এরকম দেখেছি, এক হুজুর আর এক হুজুরি সহ্য করতে পারে না। আওয়ামী লীগের লোকের কাছে দাওয়াত দিতে গেলে বলে, ও হুজুররা এখন ঠিক হয়নি, তোমরা ইসলাম কায়েম করবা কি করে? বিএনপির লোকেরা মঞ্চে দাঁড়িয়ে বলে, আরে বাদ দেন, হুজুররা এক হুজুর আর এক হুজুরি ফতোয়া দেয়, এরা আবার দিন কায়েম করবে কি করে? কিন্তু সুসংবাদ বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাকার দাড়ি পাল্লা, দুই নেতা এক হয়ে গেছে। এটা আলহামদুলিল্লাহ জোরে বলবেন না? আলহামদুলিল্লাহ জোরে বলা যাবে না? চরমনাই হুজুরা জামাত ইসলাম কি হয়ে গেছে? এক হয়ে গেছে। যখন চরমনার বাড়িতে আমাদের জামাতের আমির সাহেব, আমাদের দেশের জন্য রহমত, তিনি যখন গেলেন, যাওয়ার পরে সংবাদ সম্মেলন করে উনি বললেন যে জামাত আর কি বলে, চরমনার ভোটের বাক্স হবে এক। সুবহানাল্লাহ। জামাত আর চরমনার ভোটের বাক্স হবে কি? তাই যদি হয় তাহলে দুই দল এক। এখন ওরা কি বলবে? আগে বলতো হুজুরা মিল নেই, এখন হুজুর কি মিল হয়েছে? এই জোরে বলেন, মিল হয়েছে। হেফাজতের মামুনুল হক জামাতের পক্ষে, কথা বলেন। তাহলে কি মিল হয়েছে? তাহলে এবার যদি ইসলাম কায়েম না হয় 100 বছর মারি খাওয়া লাগবে। এই জন্য ইসলাম কায়েমের এই সুবর্ণ সুযোগটা খোকসা কুষ্টিয়ার মানুষ হেলায় হারালে চলবে না। যেভাবেই হোক, যে কায়দায় হোক, কষ্ট পরিশ্রম করে হলেও ইসলামকে কাঙ্ক্ষিত জায়গায় নিতে হবে। আল্লাহ সকল ওলামা হজরতদেরকে ইসলামের প্ল্যাটফর্মে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে কয় শ্রেণীর মানুষ দাঁড়িয়ে আছে? পয়লা নম্বরে কারা? বেনামাজি। 2 নম্বরে মিসকিন গরিবের মাল খাওয়া পার্টি, দেশের মাল খাওয়া পার্টি। 3 নম্বর দিন কায়েমের বিরোধী শক্তি। হুজুর বলি কোনো কথা না, দিন কায়েমের বিরোধী শক্তি, যারা দিন কায়েমটা চায় না, বরং ওই শয়তানদের সঙ্গে মিশে আমাদের সমালোচনা করে, এরাই আছে 3 নম্বর কাতারে। আর একটা কাতারে আমার পিছনে বাকি আছে, ওই কাতারটা বলবো না বাদাই রাখবো? বলবো। কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা শুনতে রাজি আছেন? আচ্ছা হয়েছে। তাহলে এই লোকটা উঠলো কেন? শোনেন ভাই, সেই কথাটা বলতে আর 5 মিনিট লাগবে। এই 5 মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, উঠলি বলা হবে না, তালি বলবো না বল। আমি হাদিসটা বলেছি, হাদিসটা বলেছি ইয়াকুনু ফি আখিরিজ জামান, এমন একটা জামানা আসবে যেই জামানা রাষ্ট্রপতি হবে জালেম, ওই জামানার মন্ত্রীগুলো হবে ফাসিক, ওই জামানায় একদল আলেম হবে মিথ্যাবাদী। 3টাকে এই পর্যন্ত মিলেছে, 3টাই পর্যন্ত মিলেছে। এবার 4র্থ নম্বর কথাটা আমি বলে দেব, সেই কথাটা এক্ষুনি বলবো। তার আগে এই মসজিদ শিমুলিয়া ডাঙ্গিপাড়া জামে মসজিদের জন্য 20টা টাকা দিতে হবে, মাত্র 20টা। আছে? কার কার নেই? হাত তোলেন তো, কার কার নেই? না নেই। কার সবার কাছে আছে? 20 টাকা নেই, 10 টাকা হবে না? 10 টাকা নেই, 5 টাকা হবে না? আবার এমনটি হতে পারে 20 টাকা চাইছি 50 টাকা দিতে পারে, 50 টাকা চাইছি 100 টাকা দিতে পারে, 100 টাকা চাইছি 500 টাকা দিতে পারে, 500 টাকা চাইছি 1000 টাকা দিতে পারে। পারে কি পারে না? তাহলে সবাই পকেটে হাত দেন, আমিও হাত দিচ্ছি, সবাই হাত দেন। মাত্র 1 মিনিট সময় নেব, মাত্র 1 মিনিট। ছেলের একটাও যাবে না, আমি একলাই কালেকশন করবো, আমি ফেরেশতা নামাই দেবো এখন ভাই। আচ্ছা দেখি, এখনই ফেরেশতা নামবে। তোমাদের নামা লাগবে না, তোমাদের নামা লাগবে না বললাম তো, ফেরেশতা নামাই দেবো। আম্মা জানেরা শুনেছি অনেক বেশি, আম্মা জানদের কাছে আমার দাবি, আমি আপনাদের সন্তান। আল্লাহর ঘর মসজিদের জন্য 10টা 20টা কোটি টাকা আগে দিয়েছেন আমার শায়েকের হাতে, আমার বস, আমার গুরু, আমার মাননীয় গুরু। আর এক গুরু বসে আছে এই যে পিছনে, এই ওটা তো গুরু, একটু হাত তুলে দেখেন সবাই, এই আর এক গুরু বসে আছে। যখন আপনারা আমাকে কেউ চিনতেন না, তখন এই গুরুরাই আমাকে ডেকে নিয়ে আসতো। নাটুরি ভাইয়ের সঙ্গে এই এলাকায় বহুত মাহফিল আমি করেছি,
আর এই গুরু আমাকে ডেকে নিয়ে মাদ্রাসার ভিতরে রেখে ওই বাড়ির ডাল আর আলু ভাতটা খাওয়াইছে। এই সেই গুরু চেনেন তো, বড় হুজুর আব্দুল্লাহ হুজুর চেনেন না আপনারা? ইনি হাজারো আলেমের ওস্তাদ, হাজারো হাফেজের ওস্তাদ। এই দুই গুরু আমার পাশে বসা, ওনারা চেয়েছেন দিয়েছেন, ওনারা হইলে এলাকার মানুষ। আর আমি কি বলেন তো, মুসাফির। কয়টা মামলা বলেছি? 5 দিন আয়না ঘরে ছিলাম। আয়না ঘরের কথাটা আমি এখনই বলতেছি, এক্ষুনি বলি শেষ করব। তাহলে আমি একজন মুসাফির, আমি একজন নির্যাতিত মানুষ। আমার কাছে যদি আমার জন্য যদি 20টা টাকা আপনার কাছে চাই, আপনার পকেটে যদি থাকে, যদি না দেন, তাহলে মুসাফিরের দোয়া আপনি মানে পাবেন না। এই জন্য কারা কারা টাকা বের করেছে সেটা হাত তোলেন তো। কারা কারা টাকা বের করে, সেটা 2 টাকা হোক, সেটা 2 টাকা হোক, বেশি না, 2 টাকা হলো, হাত তোলেন। এই তোমাদের কাছে 2 টাকা নেই? এই লোকগুলো বিরাট চালাক। এরা 3 ঘন্টা ওয়াশরুমে তো 2 টাকা দেবে না। এরা বিরাট চালাক, এরা চালাকের বাচ্চা, চালাক। আচ্ছা, এবার সব বের করে রাখেন, সব বের করে রাখেন। মাহবুবদের কাছেও গেছে, মাহবুবেরা বের করে রাখেন। এইবার যাও, এইবার আল্লাহর ওলিরা যাও, যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি টাকা দেন। দেন, আপনি দেন, আপনি দেন ভাই, আপনি দেন ভাই, দেন আপনারটা দেন, দেন 200 টাকা দেন, মুরব্বী দেন, আবার দেন। আচ্ছা, ওটা ও ছেলেটার কথা পরে বলতে দেন, দেন 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 দেন